ভোটের দিনক্ষণ ঠিক না হলেও রাজনৈতিক দলগুলো জোর কদমে শুরু করে দিয়েছে ভোটের প্রস্তুতি। বুধবার থেকে দার্জিলিং লোকসভা আসনের জন্য দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার কাজ শুরু করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। একাধিক স্থানের পাশাপাশি 12 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার রাজা রামমোহন রায় সরণিতে দার্জিলিং জেলা তৃণমূলের পক্ষ থেকে গৌতম দেবের নেতৃত্বে দেওয়াল লিখনে উপস্থিত ছিল তৃণমূল নেতা মানিক দে, এলাকার কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের এখনও প্রার্থী তালিকা ঘোষণা না হলেও প্রচারের কাজ শুরু করলেন গৌতম দেব। গৌতমবাবু জানান, আগামী 7 দিনের মধ্যে শিলিগুড়ির 47টি ওয়ার্ড সহ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার দেওয়াল লিখন সম্পন্ন করা হবে। এবার মমতা ব্যানার্জিকে দার্জিলিং এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জিতে উপহার দিতে চান, এমন মন্তব্য পেশ করেন গৌতম দেব। বাংলার উন্নয়নে মমতা ব্যানার্জির হাত আরও শক্ত করতে এবার ডু অ্যান্ড ডাই সিচুয়েশন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন বলে জানান তিনি। ঘন্টা বাজিয়ে দিলাম। ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে এক্সপেক্টেড এনি ডে। ইলেকশনও ডিক্লেয়ার হয়ে যাবে নিশ্চয়ই। ডাকবাম ফুলবাড়ি দুটো ওয়াল করলাম, গরুমবস্তির সাইডে একটা করলাম, এই ওয়ালটা করলাম। আগামী 7 দিনের মধ্যে আমরা জরুরি ভিত্তিতে শিলিগুড়ির 47টা ওয়ার্ড, ডাকগ্রাম ফুলবাড়ি আর শিলিগুড়ির সমতল সব জায়গাতে আমাদের যা যা ওয়াল যা যা কিছু আমরা এগুলো প্রচারের এটা একটা মাধ্যম, একটা ধাপ মানুষের কাছে আমাদের বার্তা। কেন্দ্রীয় সরকারের বাংলার বিরুদ্ধে বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই যে অবিজেপি যে সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার জননেত্রীকে, ভারতের জননেত্রীকে আমরা দেখতে চাই।